বন্ধু এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে আখিরি পয়গম্বরকে যখন বিশ্ব নবী বললেন খাদিজারে পৃথিবীতে বর্বরতা ছড়িয়ে গেছে, পৃথিবীতে যেন আগাছা হয়ে গেছে, মানুষের কাছ থেকে নিরাপত্তা চলে গেছে, নিজের মেয়েকে নিজে জীবিত ধরে পুঁতে দিচ্ছে রে খাদিজা, পৃথিবীর দিকে তাকানো যায় না, রাহাজানি চিন্তায় আর যেন রাস্তাঘাটে যেখানে সেখানে লুচ্চামি ডাকাত মদ জুয়া তাসে পৃথিবী যেন বর্বরতায় পরিণত হয়ে গেছে। খাদিজা রে জাতির জন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে, আমাকে খাবার দাও। আম্মুজান খাদিজা বলেন 3 দিনের খাবার রাসূলের 7 দিনে শেষ হয়নি, একদিনের খাবার 3 দিনে শেষ হয়নি। বিশ্বনবী গারে হিরাতে কাঁদছেন জাতিকে বাঁচানোর জন্য। ওই জাতি কোন রাস্তায় গেলে, কোন আলোটা পৃথিবীতে আসলে এই অন্ধকার বর্বরতা দূর হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবীর কান্নার প্রেক্ষাপটে জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল আমার নবীকে প্রথম শব্দ গিয়ে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী তুমি পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে এর প্রভুর নামে পড়ো। আল্লাহর নবী বললেন আমি পড়তে জানি না। জিবরাইল বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, যখন 3বার বললেন আমি পড়তে জানি না, আরো চাপ দিলেন। আর এমন সময় নবীজি বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত এলো, 6খানা এলো না, 4খানাও এলো না। প্রথম আয়াত 5খানা এলো পৃথিবী আলো করার জন্যে। 5টা আয়াত এলো কেন? এই পৃথিবীর মানুষের জন্যে 5টা জিনিসের বড় প্রয়োজন আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা আর আপনার কিনা শিক্ষা আর স্বাস্থ্য। এই 5টা জিনিসকে আমার রব প্রথম দিয়ে পাঠালেন এবং বিশ্ব মানবের কল্যাণের জন্যে প্রথম শব্দ দিলেন পড়ো। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে যতন কর গো তোমরা বিদ্যা শিখিতে। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, গরিব ভিখারির বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। শিক্ষার কত মূল্য, আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শিক্ষাকে। আজকে আমরা শিক্ষার কোনো মূল্যই দিই না। জি, শিক্ষার কোনো মূল্যই দিই না। চলেন এবার বিশ্ব নবীর কাছে যায়। দয়ার নবী, আখিরি নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজলামিন,
ও দয়ার নবী গো, আপনি শিক্ষার ব্যাপারে কি বলছেন বলেন। আল্লাহর নবী বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। পৃথিবীর বুকে যতজন কালেমা তোমরা পড়েছো, মুসলমান হয়ে গেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমাকে আখিরি পয়গম্বর বলে মেনে নিয়েছো, দ্বীনকে ইসলাম বলে মেনে নিয়েছো, তোমাদের জন্যে আমি বিশ্ব নবী ইলম শিখাকে ফরজ করে দিলাম। ফরজ, যা নফল নয়, সুন্নত নয়, ফরজ। আমি শিক্ষাকে ফরজ করলাম, তোমাদের জন্য শিক্ষা হচ্ছে ফরজ, বাস মিটে গেল। তাহলে যে শিক্ষা করেনি সে ফরজকে মানেনি। তো ফরজ কয় ধরনের? ফরজ কয় রকম? দুই রকম। ফরজ কয় রকম? দুই রকম। একটা হলো ফরজে কেফায়া, আর একটা ফরজে আইন। একটা হচ্ছে ফরজে কেফায়া, আর একটা ফরজে আইন। এটা বাংলায় বলছি। একটা হচ্ছে যথেষ্ট ফরজ, আর একটা হচ্ছে অপরিহার্য ফরজ। বুঝতে পারলাম? যথেষ্ট ফরজ কেমন কি? কেউ মারা গেছে, ডিঙ্গেলে কোন মুরব্বী মারা গেছে, বান্দা খোলা থেকে 20-50 জন জামাতে হাজির হয়ে গেল, জানা যায় গ্রামের জন্য যথেষ্ট হয়ে গেল। চারিদিকে ধান কাট কাট মার কাজে ব্যস্ত। হঠাৎ ফোন আসছে আমার কাছে যে আমার বড় ভাইয়েরা মারা গেছে। ছেলেরা বলছে, আব্বা আপনি যান, আমরা কাজে ব্যস্ত, খালুজি জানাজা পড়ে আসেন। আমি একাই গেলাম, পরিবারের জন্য যথেষ্ট হয়ে গেল। সকলকেই জানাজায় যেতে হবে, এটা ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। 1 জন 2 জন 10 জন 20 জন লাশটা দাফন করার মতো হলেই হয়ে যাবে। কিন্তু জোহরের আজান হলে ছেলেরা যদি বলে, আব্বা আমরা কাজে ব্যস্ত, নামাজটা আপনি পড়ে আসেন, চলবে না। যতগুলো বালেগ বালেগা আছে এবং যারা মুসলমান কালেমা পড়েছে, প্রত্যেককেই জোহরের নামাজ পড়তেই হবে। এটাকে ফরজে আইন বলে। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ। অতএব এখানে কাউকে তুমি যাও আমার জন্য হয়ে যাবে চলবে না, তবে জানা যাই চলবি। নদিয়ার লোককে একটা কথা জিজ্ঞেস করছি, সবাই একবার আল্লাহর হস্তে মুখটা খুলবেন। আপনাদের দিকে জানাজাতে বেশি গুরুত্ব দিয়ে নামাজিরা যায়, বেনামাজিরা যায়, না ফরজ নামাজে যায়? বেশি যায়। হ্যাঁ, বসে বসে বিড়ি খেয়েছে, জোহরের নামাজ হচ্ছে অসুবিধা নেই, দিয়ে জানাজায় ধরে নিলে ওগুলোকে মেরে বের করে দেবেন, নাইলে ও মুর্দা বা নেকি পাবে না, ঘুরিয়ে ভেজাল হবে, দোয়া কবুল হবে না। এগুলো বদমাস। তো যাই হোক, ওটা আমার বিষয় নয়। তাহলে শিক্ষাটা কি? কোন ফরজ? শিক্ষাটা কি ফরজে আইন, অপরিহার্য ফরজ, না ফরজে কেফায়া? 2-4 জন হলেই হবে। জি ভাই, অপরিহার্য ফরজ। তাহলে সবাইকে মৌলবি হতে হতো। শিক্ষা হলো ফরজে আইন, আবার ফরজে কেফায়া। শিক্ষা হচ্ছে ফরজে আইন, আবার ফরজে কেফায়া। ফরজে কেফায়া কি? এলাকাতে গ্রামে 2 জন 5 জন আলেম হলেই হয়ে যাবে। সবাইকে পাস করে সে সিত্তা পরে মৌলানা হতে হবে, এটা ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। এটা যদি ফরজে আইন হতো তাহলে পাবলিকরা জাহান্নাম চলে যেত, একজন জান্নাত পেত না। অতএব আলেম হওয়াটা ফরজে কেফায়া। 1 জন 2 জন 20 জন এলাকায় আলেম হলেই চলবে। কিন্তু এমন 2টি শিক্ষা আছে, এই 2টি শিক্ষাকে প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে। তাতে যেমন জোহরের নামাজ প্রত্যেককেই পড়তে হবে, ওই রকম প্রত্যেককে শিখতেই হবে। যদি না শিখে তো কাবিরা গুনাহ হবে।
সেটা কি? এই যে দেখছেন হলার, হ্যাঁ, সাইজ কত, কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, খুব মারলাম। বড় যাদের তো 2.5 ইঞ্চি 2 ইঞ্চি, ঠিক না ভুল? কুইন্টলের গরু ঢুকে গেছে, সাংঘাতিক ব্যাপার। এ হলার যে কত বড় মজবুত, এতে উঁটও পার হয়ে যায়। যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? তেমনি শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই একটা শিক্ষাকে, 2টি জিনিস শিক্ষাকে ফরজাইন করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আপনি আমাকে পাক হওয়া শিখিয়ে দেন, আমি কেমন করে পাক হব? বিশ্ব নবী বলেন, আয়েশা রে, তোমাকে পাক হতে গেলে শিখতে হবে কি? প্রথমে তুমি রুজিকে পাক করো। কাপড় চোপড় যদি ময়লা হয়, না পাক হয়ে যায়, সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায় রে আয়েশা, তাহলে কি হবে? তার থেকে মাংস হবে, রক্ত হবে, হাড় হবে। এটা পৃথিবীর সাবান দিয়ে যদি সমুদ্রের পানিতেও তুমি ডুবো, আর তুমি পাক হবে না। এটা তখনই পাক হবে, সোনাকে যেমন খাদ বের করার জন্যে আগুনে এসিডে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে তোমাকে না দেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত তোমার দেহ পাক হবে না। এইখানে যেন হারাম না ঢুকে। এইখানে কে বসে আছে? কাস্টম। এই অফিসারটা কে? কাস্টম। পচা মাল যেন না ঢুকে যায়, চেক আপ করবে। যদি কেকটা পচা হয়, সঙ্গে সঙ্গে বলবে খাস না, পেটে গোলমাল হবে। এই জন্য আল্লাহ কাস্টম বসিয়ে রেখেছে, আছে না? ঢুকতে দিচ্ছে না। তেমনি আমার নবী বলছেন, 1 নম্বর তোমার শিখা ফরজ, এই জায়গায় যেন হারাম না ঢুকে যায়। তার মানে কোন লোক যদি মনে করে আমি গরুর ব্যবসা করব, কেউ মনে করছে আমি ছাগলের ব্যবসা করব, কেউ মনে করছে আমি কাপড়ের ব্যবসা করব, কেউ মনে করছে আমি প্লাস্টিকের ব্যবসা করব, কেউ নিয়ত করেছে মুদিখানা দোকান করব, কেউ নিয়ত করেছে আমি ওষুধের দোকান করব, কেউ নিয়ত করেছে আমি চাষ করে খাবো, কেউ নিয়ত করেছে আমি লিভার খেটে খাবো। ওই বিষয়ে যতগুলো রসুলের হাদিস আছে তুমি আগে জানবে, তারপরে সেই ইনকামে নামবে, নচেত তোমার পেটে হারাম চলে যাবে। এটা হলো ফরজাইন, প্রত্যেকটি মুসলমানকে শিখতেই হবে। নাম্বার 2, প্রতিদিন আল্লাহর হুকুম কটা আমার কাছে আসছে? সপ্তাহে একটা জুমা, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, মাসে বছরে একটা মাস রোজা। আল্লাহর হুকুমগুলো কেমন করে আমার কাছে আসছে, আর আল্লাহর নবী ওই হুকুমটা কিভাবে পুরা করে দিয়েছিলেন, কিভাবে সমাধান করেছিলেন, আল্লাহর হুকুমটাকে আল্লাহকে কিভাবে জমা দিয়েছিলেন, প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে। আল্লাহর হুকুম, নামাজটা কেমন ভাবে পড়ব, রুজুটা কেমন ভাবে করব, এই 2টি শিক্ষা, একটা হলো ইবাদতগুলি আর একটা হলো ইনকাম। এই 2টি শিক্ষা করা ফরজ, শুধু ফরজ নয়, ফরজে আইন। এর জন্য বিশ্বনবী বললেন, উম্মত তালাবুল ইলমে ফরিজাতুন, তোমাদের উপরে ইলমে তলব করা ফরজ, আলা কুল্লি মুসলিমিন। এই 2টা ফরজ অবশ্যই শিখতে হবে। জি, শিক্ষাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন। জঙ্গে বদর, মদিনা থেকে 130 কিলো দূর জঙ্গে বদর। বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ, 313 জন সাহাবী
প্রতিপক্ষ বেঈমানদের 1000 লড়াই যখন শুরু হলো 13 জন জান্নাতি হয়ে গেল শহীদ হয়ে আজও তারা বদরের প্রান্তে শুয়ে আছে। এবার থাকলো 300 জন। এই 300 জন ওই 1000-এর ভিতরে 70 জনকে কেটে আপনার কিনা কুয়াতে ভরে দিলেন, 70 জনকে কেটে কুয়াতে ভরে দিলেন, আর 70 জনকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গরুর মতো ডাকাতে ডাকাতে মদিনা মুনাওয়ারাতে নিয়ে এলেন এবং মসজিদে নববীর খাম্বাতে তাদেরকে বেঁধে দিলেন। 140টা চলে গেল, এখন 860 খানা ভাগা পালেলো কাফের মুশরিক। দেখেন আল্লাহ রসুল শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন। ওরা বাঁধা আছে এইভাবে, হাতকে বুকের সঙ্গে হাতকে পেছনে দিয়ে মসজিদে থাম্বাতে বেঁধে রেখেছে মুজরিমদেরকে। 70 জন বাঁধা আছে। ফজরের সময় আল্লাহ রসুল আসছেন, তোদের দিকে তাকিয়ে চোখের পানি এলো। কেন? একই থাম্বাতে বাঁধা আছে রসুলের নিজের জামাই আর রসুলের নিজের চাচা আব্বাস, আর বাঁধা আছে রসুলের নিজের জামাই। তো 2 জন বাঁধা আছে। তো ওইটা দেখে আল্লাহ রসুলের চোখের পানি এলো, আরো সবাইকে দেখে পানি এলো। ফজরের নামাজ পড়ালেন বিশ্বনবী। নামাজের পর বলছেন, রে আমার সাহাবীরা, এই যে মুজরিমগুলো এসেছে এরা দিন পায়নি, দিন এখনো বুঝেনি, এদের আক্কেল বিবেক কম, দিনের বিরুদ্ধে লড়াই করতে এসে বাঁধা পড়ে গেছে। এদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে এদের উঠা বসা করার মতো কোনো ক্ষমতা নাই। তো যদি একবার বাঁধনটা ঢিলা করা হতো তো মানুষগুলো বসতো, পাগুলো ফুলে গেছে, সারা রাত বাঁধা আছে। সাহাবীদের মধ্যে কেউ বলেন, রাসূলুল্লাহ আপনার মন গেলে ছেড়ে দেন, অসুবিধা কি আছে? বলে না, ইসলামে কোনো রকম একচ্ছত্র নাই, মাসোয়ারা করে কাজ করতে হবে, আলোচনা করে। বাঁধনগুলো একটু ঢিলা করা হলো, বসে গেল সবাই। এরপরে বিশ্বনবী বসলেন, সাহাবীদেরকে নিয়ে এদের কি করা যায় বলো, এই লোকগুলোর কি করা যায়, এদের শাস্তি কি দেয়া যায়? একজন এক এক রকম বলছেন। হযরত ওমরকে বললেন, নবীজি ওমর রে, তোমার মতটা তুমি বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের মত প্রত্যেকটি সাহাবীকে একটা করে তলোয়ার দেন, আর নিজের নিজের আত্মীয় বাঁধা আছে, কারো মামা, কারো চাচা, কারো ভাই, কারো ফুপা, কারো খালু, নিজের নিজের আত্মীয়র গর্দনকে কেটে মাটিতে ফেলে দেয়। এখানে কোনো কনসিডার নাই। এটা উমরের মত হয়ে গেল। এরপরে নবী বলছেন, আবু বকর তোমার মত কি? আবু বকর নরমপন্থী মানুষ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে শারীরিক নির্যাতন না করে অর্থের ওপরে চাপ সৃষ্টি করা হোক, তাতে ডবল লাভ হবে। একদিকে তো অর্থের চাপে পড়ে যাবে, ওদের অর্থখানিক ক্ষয় হবে, আমাদের বাইতুল মালে খানিক মাল জমে যাবে, পরবর্তী জিহাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র হবে। বিশ্বনবী ফাইসালা দিলেন, রে আবু বকর, তুমি যেটা বলেছো ওটাই হবে। ওদেরকে ঘোষণা করে দাও, বন্দীদেরকে বলে দাও, তোমাদের যার যার আত্মীয় আছে খবর পাঠিয়ে দাও, তারা যেন অর্থ জমা দিয়ে নিজের নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায়। সেদিন বিশ্বনবী অনেক কেঁদেছিলেন, হিচকি মেরে 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 কেঁদেছিলেন। কারণ বিশ্বনবীর কাছে একটা গলার হার আসলো। ওই হারটা কার? আম্মাজান খাদিজার। খাদিজার হারটা তার মেয়ে জাইনাবকে দিয়েছিলেন। আর ওখানে জাইনাবের স্বামী বন্দী রয়েছে, যে বেঈমান, ঈমান আনেনি। পরবর্তী
পরবর্তীকালে তালাক হয়ে গেল রসুলের বেটি ওই জায়নাবকে, ওই ওর স্বামী বন্দী রয়েছে, সেই গলার হারটা বেটি দিয়ে দিল, বাইতুল মালে জমা করে দিল। আল্লাহর নবী গলার হারটা নিয়ে হিচকি মেরে মেরে কাঁদছিলেন, আর খাদিজার কথা মনে পড়ে গেছিল। সাহাবীরা কান্না দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারটা বাইতুল মালে জমা দিতে হবে না, ওরা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি নিজের কাছে রেখে নেন। আল্লাহর নবী বাইতুল মালে এমনি করে ছুড়ে দিলেন, না আমি এ মাল নিতে পারি না। এরপরে সেই মাল জমা হতে লাগলো, এক এক বন্দি চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। মুষ্টিমে 8-10টা থেকে গেল, 5-7টা 10টা থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রা এত গরিব, মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ খেতে পাই না, তাদের কাপড়ে পরনের কাপড় ভালো নাই, গায়ে তেল নাই, অভাবের দুনিয়া। বিশ্বনবী তাদের কাছে গিয়ে বললেন, ও বন্দিগণ, তোমরা বলো তোমাদের কোনো অর্থ সম্পদ আছে কিনা? বলে না, নাই। তাহলে কাজ করো, তোমাদেরকে কি তোমরা লেখাপড়া জানো? বলে জানি, আমরা অন্তত অক্ষর জানি, লিখতে জানি, পড়তে জানি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে তোমরা স্বাক্ষর করে দাও, এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও, তোমাদেরকেও আজাদ করে দিব। তার মানে বিশ্ব নবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে, যে বন্দীকে শিক্ষার বিনিময়ে রেহাই দিয়ে দিয়েছি। তারই উম্মত হতমূর্খ। জি, উঠিয়েন না, দাঁড়ান, আরো কিছু কথা আছে। একটা উপন্যাসের 2 লাইন বলি, 2 লাইন, বেশি লাইন। একটা লোক পানি জাহাজে সফর করছে, আর এরকম করে ও একটা বই পড়ছে, হাদিসের বই ধরেন। জাহাজের কেবিন আছে, স্পেশাল জায়গা আছে, সেই স্পেশাল জায়গাতে বসে জানলার ধারে এমনি করে একটা বই পড়ছে, উপন্যাস পড়ছে, এমনি করে ধ্যানের সঙ্গে পানি জাহাজে পড়ছে। উপন্যাসটা ভালো করে খেয়াল করেন, পড়ছে। এমন সময় জাহাজের নাবিক বলছে, বন্ধুবর, নিয়তির ফয়সালা, আল্লাহর ফয়সালা, আসমানওয়ালার ফয়সালা, জাহাজের নিচের 3টি তলা ভেঙে তছরুপাত হয়ে গেছে, জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবতে রয়েছে, মাত্র কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ জাহাজটা পানির নিচে চলে যাবে, যেমন টাইটানিক চলে গেল। এই ঘোষণাটা যখনই মাইকে করে দিয়েছে জাহাজের বক্সে, তখন কি করবে যাত্রীরা? হাসবে, ভাই হাসবে, লাফালাফি, ধরাধরি, ছুটাছুটি শুরু করে দিয়েছে। আর ও তখন এমনি করে বই পড়ছে, ধ্যানের সঙ্গে পড়ছে, শুনেছে। এমন সময় একটা যাত্রী এসে বলছে, হতভাগারে, আর পড়বি কত, তাড়াতাড়ি বই বন্ধ কর, এখন তুই মরবি, আর পরে তোর লাভ কি? এ ব্যক্তি উত্তর দিচ্ছে, বন্ধু, তোর লাফিয়েও যা হবে, আমার বসে থেকেও তাই হবে, মরি তো যাব, তো 2 লাইন পড়েলি। এর নাম শিক্ষা। শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার শুরু হয়েছে কোথায়? না আলামে আরওয়াতে। বিশ্বনবীকে শুরু করেছেন গারে হিরাতে। শিক্ষার শেষ কোথায়? বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষ আপাপ করছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, আজরাইল দেখে নিয়েছে, চোখের তারা উল্টে গেছে, তারপরও তার পাশে কালেমার তালকিন দাও। যদি তোমার শিক্ষাটা গ্রহণ করে নেয়, তার মানে মওতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে বন্ধুরে। অতএব শিক্ষা
শিক্ষার কত গুরুত্ব, আহাত থেকে লাহাত, কোল থেকে খাট পর্যন্ত শিক্ষার শিক্ষা। অতএব বন্ধু, শিক্ষাকে বিশ্বনবী কত গুরুত্ব দিয়েছি। আমাদেরও শিক্ষাকে গুরুত্ব আছে। এখন এই যুগের মানুষ যত শিক্ষাকে গুরুত্ব দেয়, তত এর পূর্বে 2-10 বছর আগে ছিল না, খালি মিশন আর মিশন। কিন্তু আসলে আমি ভাবতে পারি না, কিছু জায়গা আমাকে গোলমাল লেগে যায়, গোলমাল লেগে যায়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। প্রকৃত শিক্ষা কি এবার আমি বলবো। শিক্ষা কোনটা? এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, শিক্ষা ভালো না খারাপ? এতগুলি লোক উত্তর দিলেন না। শিক্ষা ভালো না খারাপ? আর একটু জোরে সাউন্ডটা নিতে চাইছি। শিক্ষা ভালো না খারাপ? এতক্ষণ আল্লাহ, রসুল এবং দার্শনিক দিয়ে বলে দিলাম শিক্ষা ভালো। এবার আমি শিক্ষার বিরুদ্ধে চলে গেলাম। শিক্ষা হলো খারাপ। পৃথিবীর সব থেকে জঘন্য জিনিস হলো শিক্ষা। আমি বিরুদ্ধে চলে গেলাম। আপনারা আমার এই বিরোধিতাটাকে কেটে দেবেন, আমি খুশি হব যে আপনার কাছে আমি একটা জ্ঞান পেলাম। কেন শিক্ষা খারাপ? কেন? খবরদার ছেলে পিলেকে পড়াবেন না, একদম না। যদি স্কুলে ভর্তি করেছেন এক্ষুনি বের করে নিয়ে চলে আসেন। জি ভাই, তাহলে আপনারা আমার কথার উত্তর দেন। ওষুধে ভেজাল শিক্ষিতদের দেয় না মূর্খদের দেয়? জোরে বলেন। বর্তমান ডাক্তাররা যেভাবে মানুষের সঙ্গে ডাকাতি করে, অন্য কেউ করে কি? ডাক্তারখানা যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রেসক্রিপশনে কোণে 28টা রিপোর্ট করতে বলবে, প্রয়োজনে অপ্রয়োজনেও বলবে। এরপরে আপনার ল্যাবরেটরির সঙ্গে তার কন্ট্যাক্ট আছে, ল্যাবরেটরি বলবে কোন স্যারের, বলো অমুক স্যার, আলাদা টুকে রাখলো। একটা পেশেন্ট এসেছে 12খানা চেক আপ হয়েছে, সেটা খাতা মেনটেন করার জন্য লোক আছে, এতগুলো টাকা পেয়েছি, তার ভিতরে তার পার্সেন্টেজ থাকে। ওষুধ কোম্পানি ডাক্তারকে কিনে নিয়েছে, ট্যাবলেট কোম্পানি ডাক্তারকে গাড়ি দিয়েছে, ভিটামিন কোম্পানি ডাক্তারকে জামা কাপড় দিয়েছে। যে চেম্বারটায় বসে চিকিৎসা করে সেটা মাসে ভাড়া লাগে না, সেটা ফার্মেসি দেয়, কারণ তার ফার্মেসিতে যে ওষুধটা রাখতে বলে সেটাই সে লিখবে। তাহলে একটা ডাক্তার সমাজের কলঙ্ক, একটা ডাক্তার সমাজকে বিলম্বিত করেছে, কষ্ট দিয়েছে। অতএব এটা কোনো চাষি করে না যে মানুষের জানকে নিয়ে খেলা করে না। আপনি চোখের পানিতে অঝোর নয়নে আব্বাকে, মাকে, সন্তানকে, বিবিকে কোলে করে তার সামনে কাঁদছেন, আসে মুছে হাত দিয়ে মনে করছে একটা পাকা খরিদ্দার চলে এলো, কপালে ইলিশ মাছ লেগে গেছে। তার মানে একটা ডাক্তার যখনই বড় কোনো রুগী দেখে তখন মনে মনে করে আমার বংশীরে বড় বোয়াল লেগেছে, তার দিলটা কত খুশি হয়। অতএব বন্ধুরে, শিক্ষা মানুষকে শান্তি দিতে পারেনি। বলেন এবার আমার কথার উত্তর দেন। জি, তো ও যে ডাকাতি করছে ওইটা বলছি, ওইটা ডাকাতি। জানেন ডাক্তারদের আপোষের ফোন শুনেছেন? ডাক্তারদের 2 ডাক্তার ফোন করছে, দুজনই খালাতো ভাই। একজনের বাড়ি বান্দাখোল্লা আর একজনের বাড়ি বিলকুমারি, এত কাছে লয়, এলাকার বাইরে, ওই বেলডাঙ্গা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছিস ভাই? বল ভালো আছি। কেমন চলছে? পেশেন্ট নাই। বলছে রে আল্লাহ শুক্রিয়া, আমাদের এলাকায় ভাইরাস ঢুকেছে।
বলেন আল্লাহ শুকরিয়া, ভাইরাস ঢুকেছে। এরা জাতির কলঙ্ক। জি, একটা ছেলে MBBS চান্স পেয়েছে বর্ধমানে, 3 বছর 4 বছর চলছে ওর, আর আমার সঙ্গে 3 দিন আছে ও। তখন আমি বললাম পৃথিবীতে সব থেকে নোংরা এটা বেছে নিলে? বলে কেন? যত চোখের পানিতে তোমার কাছে আসবে, জমি বেচা সোনা বেচা পয়সা দিয়ে কষ্ট করে চিকিৎসা করবে এবং চোখের পানিতে বিক্রি হয়ে বাড়ি যাবে, আর তাদের সেই জমি বেচা পয়সা আর তার অপারেশনের ঘা ফোট গালার পয়সাতে তুমি মাছ কিনে বিবিকে নিয়ে খাবে। তোমার মন কি একবার বলবে না যেটা আমার ডাকাতি পয়সা? এত নোংরা পেশাটা কেমন করে তুমি বেছে নিলে? একজন ডাক্তার তার চেম্বারের সামনে লিখেছে, ভালো করে শুনবেন, হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। যারা কাঁদে তাদের টাকাতে আমার চাল ডাল আলু পেঁয়াজ, যারা চোখের পানিতে কাঁদে, পেটের যাতনায় কাঁদে, বুকের যাতনায় কাঁদে, তাদের পয়সাতে আমার ঘরে ইলিশ মাছ খাসির মাংস। হে প্রভু, আমার রুজিটা ব্যথা বেদনার ভিতরে রেখেছ। চাষির রুজি আছে মাঠের ভিতরে, কিন্তু এরা কত বড় হতভাগা, বেদনাওয়ালা মানুষের পানি থেকে টাকা থেকে খায়। অতএব তারপরেও বর্তমানে একটা ডাক্তার ধরা পড়ে মেরে ওর একদম চামড়া তুলে দিল, জেলে ভরে দিল একটা অপারেশনের রুগীকে। আপনার কিনা গোল ব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে মিথ্যা করে তার ছেলেকে বলছে তোমার বাপের টিউমার আছে মেরুদণ্ড হাড়ের কাছে, ক্যান্সার হয়ে যেতে পারে, আরও 35,000 টাকা দিলে ওটাকে একই সঙ্গে করে নিব। তারা টাকা দিয়ে দিল, এটা মিথ্যা কথা ছিল। তার মানে একটা ডাক্তার সমাজকে যত কষ্ট দেয়, একটা চাষি মূর্খ অত দেয় না। এরপরে কেউ যদি ইঞ্জিনিয়ার থাকেন, খবরদার মাপ চাইছি, আপনার পা গলা জড়িয়ে ধরে মাপ চাইছি, আপনার পা দুটি জড়িয়ে ধরে আমি নূর মোহাম্মদ মাপ চাইছি। 95% ইঞ্জিনিয়ার চরিত্রহীন, এরা মাতাল, এরা পৃথিবীর বুকে এসে পৃথিবীকে জঘন্য করে দিয়েছে। এরপরে কোর্টের অ্যাডভোকেটের কথা আর বলিয়েন না, এদের মতো জঘন্যতম খাবার পৃথিবীর কেউ খায় না। আর থানাতে যারা বসে আছে, এদের থেকে রাতে যারা ডাকাতি করে অনেক গুণে ভালো। অতএব বন্ধুরে, শিক্ষা জাতিকে শান্তি দিতে পারেনি, শিক্ষা জাতিকে জ্বালিয়ে দিয়েছি। এবার বলেন, এবার বলেন, ছেলে পেলেকে পড়াবেন না স্কুল থেকে ছাড়িয়ে নেবেন? জি, সব শিক্ষা ভালো নয়। শিক্ষার সাথে একটা শব্দ লাগাতে হবে। আল্লাহ বিজ্ঞান দেননি, রসুলকে শিখাননি, তখন